মাঠের গম কিন্তু পেকে একদম হলুদ হয়ে গিয়েছে এবং অনেক গম কিন্তু মানে গম মারা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছো? তো আজ আমি চলে এসেছি মাঠে। তো আমাদের যে মাঠ, সে মাঠটাই তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখাবো। তো টিকটিকে পাড়ার যে মাঠ, মাঠ পার হলেই কিন্তু ওটা বড় বিলে একটা রাস্তা আছে। সেই রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেকগুলো তাল গাছ আছে। তাল গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তো বৈকাল টাইম আমি কিন্তু সেই টাইমটা লাইভ এসেছিলাম, আর সেখানে কিন্তু আমি বারবার সেই তাল গাছের কথা বলেছি। তার আগে দেখো যে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। তো যখন আমি লাইভে এসেছিলাম তখন কিন্তু সবাই বলছিল যে তাল গাছের যে একটা ভিডিও, সেই ভিডিও অবশ্যই অবশ্যই যেন পোস্ট করেন, কারণ অনেক দিন দেখিনি কারণ সেই তাল গাছগুলো। আর তাল গাছগুলো কিন্তু সবচাইতে ধানের সময় ভালো লাগে দেখতে। তো এটা তো গমের সময়, জানে না কেমন লাগবে তোমাদের। যদিও ড্রোনের ফুটেজ অবশ্যই ভালো লাগারই কথা। যে তাল গাছের কথা বলছিলাম, যে সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা গিয়ে কিন্তু একটা কদম গাছ পড়বে, তারপরে কিন্তু ডান দিককার রাস্তাটা। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা হচ্ছে গাঙ্গুর গাছ। আর একটা মাঠে যদি গাছ না থাকে তাহলে মানুষের যে কি অবস্থা হয়। যে সমস্ত মানে মাঠ আছে সেই সব মাঠে মানে এরিয়াতে যাদের গাছ নেই, তারা অবশ্যই জানো যে একটা গাছের কতটা মূল্য। তো এই যে গাছ, সে গাছটার কিন্তু অনেক মূল্য, অনেক, মানে যা বলে বোঝানো যাবে না। কারণ মানুষের পুরো এরিয়াটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কারণ উপর থেকে যদিও ভিডিওটা করা, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেই রকম ধরনের কোনো একটা বড় গাছ নেই। আর একটাই কিন্তু গাছ, আর এই গাছের তলায় মানুষ কিন্তু এই গাছের তলায় সে আরাম নেয়। অনেক হয়তো লেবার বা গ্রোস যারা আছে, সবাই কিন্তু সে গাছের তলায় বসে। আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখাবো তোমাদেরকে, আগেই বলেছি। আর যদিও মাঠের যে পরিবেশটা দেখতে পাচ্ছ, কারণ এখন শুধু গম চারিদিকে, যদিও গম কাটা হয়ে এসেছে প্রায়। তো রাস্তাটা দেখো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ উপর থেকে মনে হচ্ছে যেন দড়ি দড়ি রাখা আছে, বা কোনো হয়তো পাইপ লাইন আছে, এরকমটা যেন মনে হচ্ছে। তো সামনেই যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বড়বিলার গ্রাম। আর যখন লাইভে এসেছিলাম তখন কিন্তু আমি একটা কদম গাছের কথা বলছিলাম। এই সেই কদম গাছ। আজ থেকে অনেক দিন আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু গাছটি ছোট ছিল, এখন কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে সে গাছটা। আর এটা কিন্তু বিল, যদিও বিলে জল নেই, সে কারণে এখন মানুষ সবাই আবাদ করে। কারণ জল হয়তো বর্ষার সময় আবার লোড হয়ে যায়। আর মাঠের গম কিন্তু প্রায় কাটা হয়ে এসেছে, এই যে পুরো মাঠ একদম হলুদ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বেশ কটা পুকুর আছে, মানে অনেকগুলোই আছে, বেশ কটা বলতে অনেকগুলো পুকুর আছে, এইসব পুকুরগুলো যেখানে মাছ চাষ হয়। আর এটা কিন্তু বিলের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, এটা কিন্তু বিলের মধ্যেই পড়ছে এইসব মানে পুকুরগুলো। আর এই যে কদম গাছ, আর কদম গাছের ডান দিকে যে তাল গাছের কথা বলেছিলাম, এই কদম গাছের ডান দিকেই কিন্তু সেই তাল গাছ। আর এই যে কদম গাছ থেকে যে ডান দিক কাজে সোজা রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু বড়বিলার দিকে যাচ্ছে, মানে রাস্তাটা বড়বিলা এবং রৌশননগর। এই যে সোজা রাস্তা চলে গেল বড়বিলা রৌশননগরের রাস্তা। তো ড্রোনটাকে আমরা ডান দিকে নিব, কারণ ডান দিকে নিয়ে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তাটা একবার দেখাই তোমাদেরকে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, কতটা দূর থেকে এসেছে একবার দেখো, কারণ এটা ড্রোন বলে সম্ভব। প্রথমে যে তোমাদেরকে তাল গাছটির কথা বলেছিলাম, এই সেই তাল গাছ। তবে এই যে তাল গাছের নিচে যদি ধান থাকতো, ধানের পাশে যে রাস্তা, সেই রাস্তাটা যদি ঢালাই বা পিচ রাস্তা হয়ে যেত, তাহলে কতটা সুন্দর লাগতো একবার ভেবে দেখো। কারণ এখানে গাছগুলো কিন্তু অনেক আছে, কারণ এখানকার যে তাল গাছগুলো, সে গাছগুলো কিন্তু অনেক আছে। আর কিছুদিন আগেই কিন্তু একটা তাল গাছের একটা এরিয়া ভাইরাল হয়েছিল, সেই কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। তো আমরা একবার তাল গাছের ওই পার থেকে মানে ভিডিও করেছি, তার কারণ এই পার থেকে একবার ক্যামেরা নিয়েছি এবং এই পারে থেকে একদম ক্যামেরা নিয়েছি। তো গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি এইগুলো যদি ধানের সময় হতো তাহলে কতটা সুন্দর লাগতো। কারণ যদিও গাছের উপর থেকে ডনটা যাচ্ছে, সে কারণে হয়তো অতটা ভালো লাগছে না তোমাদেরকে। তবে যাই হোক, এইভাবেই আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, তোমাদের ভালো মন্দ অবশ্যই জানিও। তো ভাবলাম যে তাল গাছের উপর থেকে একবার পুরো তাল গাছগুলো তোমাদেরকে মানে ক্লিয়ারভাবে দেখাবো। তো এখানে কিন্তু বেশি তাল গাছ নাই, তার কারণ এখানে 5টা তাল গাছ আছে। তার এ পাশে কিন্তু অনেকগুলো তাল গাছ আছে। আর ওই পারে যে একটা সাদা বাড়ি টাইপের মনে হচ্ছে, ওটা কিন্তু বড়বিলার স্কুল। কারণ বড়বিলার যে প্রাইমারি স্কুল, সেটা কিন্তু ওই স্কুলটা কিন্তু ওইটা। আর আমরা কিন্তু ছিলাম একদম বড়বিলারই পেছনে। আর এই যে রাস্তাটা এবং তাল গাছটা কত সুন্দর লাগছে, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। কারণ আমার চোখে কিন্তু খুবই
মানে অসাধারণ, যা মানে বলার মতো না। শুধু এটা নয়, তার কারণ একবার ডান দিকে মাঠের দিকে একবার তাকিও, কারণ যে গমগুলো পুরো মাঠটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।